খুলনার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে জমা পড়া মনোনয়নপত্রের যাচাই বাছাই শেষে অন্তত ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কাগজপত্রের ত্রুটি ও আইনগত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এসব প্রার্থীর প্রার্থিতা বাদ পড়েছে। আর খুলনা ২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, আজকে তো যাচাই বাছাই প্রক্রিয়ার শেষ দিন। খুলনায় মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ এখন কি তথ্য আছে আপনার কাছে? সাবিনা, এখন পর্যন্ত যে কয়েকদিন নমিনেশন যাচাই বাছাই হয়েছে এর ভিতরে ৬টি আসনের মধ্যে কিন্তু ৫টি আসনেই এর মধ্যে নমিনেশন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে প্রায় ১০ জন কিন্তু এই যাচাই বাছাই প্রক্রিয়াতে তারা বাতিল হয়েছে বলে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন। আজকে কিন্তু খুলনার ২ আসনে সদর থানা নিয়ে গঠিত যে সদর ২ আসন সেটি কিন্তু আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে বলে আমরা হবে বলে আমরা কিন্তু এই যে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা অবশ্যই এসেছি এবং সকাল ১০টা শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু যে আবহাওয়ার খারাপ হওয়ার কারণে কিন্তু একটু সময় লাগছে শুরু হতে। তবে এরই মধ্যে কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে তাদের যে প্রতিনিধিগণ তারা কিন্তু এই সভাস্থলে এসেছেন এবং রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে অবস্থান করতেছে এবং এখানে সব পক্ষেরই কিন্তু লোকজন এখানে অবস্থান করছে এবং এখানে এবার খুলনা ২ আসনে এবার কিন্তু যে ৪ জন প্রার্থী প্রার্থিতার জন্য মনোনয়ন তুলেছেন এ বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে কিন্তু খুল আ এ এর মধ্যে খুলনা ২ ৪ জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মন্টু এবং বাংলাদেশ জামাত ইসলামের মহানগরের সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীর হোসেন হেলাল এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের মুফতি আমানুল্লাহ ও খেলাফত মজলিসের মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম ওনারা আজকে কিন্তু ওনাদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে বলে রিটার্নিং কর্মকর্তা এখানে তাদেরকে নিয়ে বসার ব্যবস্থা করেছেন এবং সেটি একটু পরেই শুরু হবে। এর আগে জানিয়ে রাখি যে এর আগে কিন্তু খুলনায় এক আসনের থেকে কিন্তু ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল ও খুলনার ৩ আসনের কিন্তু ৩ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল এবং খুলনার ৪ আসন থেকে কিন্তু একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল এবং খুলনা ৫ আসনে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল এবং খুলনা ৬ আসন থেকে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। এর মধ্যে খুলনা ৬-৫ আসনের একজন প্রার্থীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল এবং সেটি পরবর্তীতে জানানো হবে বলে কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছিল। এ এই ভাবে কিন্তু তারা ১০ জনের মনোনয়নপত্র আগে বাতিল করেছিল। আজকে নতুন করে রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই করে কি হবে সেটি এখন কাগজপত্র নিয়ে প্রতিনিধিগণরা এসেছেন এবং তারাই বলতে পারবেন যে আসলে এখানে যে কি কি তাদের যদি কোনো ইয়ে থাকে আর যদি কোনো ভুল ত্রুটি থাকে এবং সেই ভুল ত্রুটি এবং সংশোধনীয় যদি না করতে পারে তাহলে তাদের বাতিল হবে এবং যদি সবাই সঠিক হয় তাহলে এই যে ৪ জন রয়েছে এই ৪ জনই কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ৪ জনই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে কিন্তু অ অ আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি। এখন জেলা প্রশাসক যে রিটার্নিং কর্মকর্তা আছে উনি একটু পরে এসেই আসলে এই কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু করবেন। সাবরিনা, আমার কাছে নির্বাচনী যাচাই-বাছাই আজকে শেষ দিনের সর্বশেষ এই খবর ছিল। মতি, আপনাকে ধন্যবাদ।